إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله تعالى عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله سبحانه وتعالى في القرآن الكريم ولكل جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام وقال في موضع آخر فصل لربك وانحر وقال النبي صلى الله تعالى عليه وسلم في الحديث لا تذبحوا إلا مسنة إلا أن يعصر عليكم فتذبحوا جذعة من الضأن সম্মানিত মুসলিম ভাই সকল, আমি আজকে আপনাদের সামনে যে বিষয়টি উপস্থাপন করার প্রত্যাশা নিয়েছি বা প্রত্যাশিত, সেটি আশা করি সকলেই বুঝতে পারছেন। আগত দিন, আগামী দিন আমরা ঈদ উদযাপন করতে চলেছি ইনশাআল্লাহ। তাই আল আমাল, আমার মওযু বা বিষয় হচ্ছে আল আমালু ফি ইয়াউমিল ঈদ, এই ঈদুল আযহা। ঈদুল আযহার দিনে আমাদের কিছু আমল বা সুন্নাত বললে চলে। ঈদের দিনে আমাদের কিছু সুন্নাত যেগুলো আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে পেয়েছি, সেইগুলোর বিষয়ে আল্লাহ তাআলার তৌফিক অনুযায়ী ইনশাআল্লাহ আজকে আপনাদের সামনে বিষয়টি তুলে ধরার প্রচেষ্টা করব। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা কুরবানির বিষয়ে অনেক কিছু শুনেছি। তন্মধ্যে একটি বাক্য হয়তো শুনেছি যে কুরবানির অর্থ কি, কুরবানি বলা হয় কাকে। কুরবানি সম্বন্ধে বলতে গিয়ে মুহাদ্দিসগণ সংজ্ঞা দিয়েছেন বা ডেফিনেশন দিয়েছেন, মা ইউতাকাররাবু বিহিল আবদু ইলাল্লাহ। কুরবানির অর্থ হচ্ছে যে যা দ্বারা বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য পেতে চায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে চায়। তার মানে কুরবানি একটি ইবাদত, যে কুরবানি ইবাদত, এই ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সান্নিধ্য প্রাপ্ত হয় মানুষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে ইবাদত পালন করা। তো যে কোনো ইবাদত করলে আপনি আল্লাহ তাআলার প্রিয় হতে পারবেন। তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি ইবাদতের মূল যে
আপনাকে দুইটি জিনিস স্ট্যান্ড রাখতে হবে। আপনি যে কোনো ইবাদত করেন, হোক সেটি কুরবানি, হোক সালাত, হোক সিয়াম, হোক হজ, বা যে কোনো ইবাদতের সমষ্টি, যে কোনো ইবাদত কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হওয়ার জন্য দেয়ার আর টু কন্ডিশনস, দুইটি শর্ত রয়েছে। প্রথম শর্ত আপনাকে আল ইখলাস, আপনাকে ইখলাস লাগবে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমি এটি প্রথমে বলবো মনে করেছি। অধিকাংশ মানুষ কুরবানি করতে গিয়ে বা যে কোনো ইবাদত করতে গিয়ে ইবাদতকে বাতিল করে দেয় বা বাতিল করে ফেলে, মূল্যহীন করে ফেলে, এমনভাবে ইবাদত করে যে এই দুটি থাকে না। সর্বপ্রথম যে কোনো মানুষ ইবাদত করতে যাবে তার জন্য কম্পালসারি বিষয়, অনিবার্য বিষয় আল ইখলাস, অর্থাৎ ইবতিগা ওয়াজহিল্লাহি তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি কামনা। আপনার নিয়তে শুধু আল্লাহ তাআলাকে রাজি ও খুশি করব এরকমই একটা বাক্য রেখাঙ্কিত হবে, আপনার হৃদয়ে এইরকমই একটা বাক্য ভাসবে, রেখাঙ্কিত হবে যে আল্লাহ তাআলা আমার এই আমলের দ্বারা সন্তুষ্ট হবেন, আমি আল্লাহ তাআলার প্রিয় হব। সর্বপ্রথম ইখলাস জরুরি বিষয়। আপনি দেখছি অনেকেই, আমি একটা পশু ক্রয় করলাম, খুব একটা বেশি দাম দিয়ে ক্রয় করেছি, আমি এইরকম একটা মনে বাসনা করে আছি লোকে আমার নাম করবে, খুব দামি পশু। আমি এরকম একটা বাসনা করে আছি যে পশুটি অনেক লম্বা চওড়া, লম্বা, মোটা, তাজা, হুষ্টপুষ্ট, নাদুস নুদুস, এরকম একটা পশু ক্রয় করে আনলাম, লোকে আমার নাম করবে, সুনাম বর্ণনা করবে যে ওর পশুটা কত বড়। এটা ইখলাসের খেলাফ। আর ইখলাসের বাইরে যখনই যাবেন তখন আপনি শিরকে পদার্পণ করবেন। ইখলাসের বাইরে যখনই যাবেন এর উল্টো হচ্ছে অপোজিট অড হচ্ছে আশিরক, অর্থাৎ আপনি শিরক করে ফেলবেন, হোক সেটা শিরকে আকবার বড় শিরক বা রিয়াকারী ছোট শিরক, আপনি শিরকে পদার্পণ করবেন। তাই সবচেয়ে বেশি যেটা কামনা আল্লাহ তাআলার কাছে, আপনি যে কোনো ইবাদত করতে গিয়ে আপনি ইখলাস নিয়ে ভাবেন। তার কারণে আল্লাহ তাআলা কুরবানি বিষয় বলতে গিয়ে সূরা আল কাউসার সূরা নম্বর 108 আয়াত নম্বর 2 অধিকাংশ সূরাটি জানি, আল্লাহ তাআলা বলেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এখানে নামাজ এবং কুরবানি আলাদা আলাদা দুটি ইবাদত। নামাজটি বলছেন আল্লাহ তাআলা পড়তে, আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনার উদ্দেশ্যে, আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন বলতে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। তার সাথে সাথে কুরবানির বিষয়টি এটিও একটি ইবাদত। তার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে দুটিকে একত্রভাবে বর্ণনা করেছেন যে ইবাদতের সমষ্টি, যেমন নামাজ পড়তে গিয়ে আপনি আমার সন্তুষ্টি কামনা করেন, ঠিক তদ্রূপ আপনাকে কুরবানি আর অন্যান্য ইবাদত করতে গিয়েও আমারই সন্তুষ্টি কামনা করতে হবে। তাই আল্লাহ তাআলা একত্র বলেন যে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি আপনার রবের জন্য কুরবানি করুন, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। অন্যথায় একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-আনআম সূরা নম্বর 6 আয়াত নম্বর 162 কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, ইহলোক ও পরলোকের প্রতিপালকের জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এই সমস্ত কিছু। এক কথা ইবাদতের সমষ্টি আল্লাহ তাআলার জন্য। তাহলে স্পষ্ট হয় যে ইখলাস সবচেয়ে বেশি কামনা। আল্লাহ তাআলা ইখলাসের কথা কোরআনের পাতায় পাতায় বলেছেন। আপনি যদি দেখতে চান তাহলে পাবেন সূরা আল কাহফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110, সূরা আল হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 37, সূরা আজ-জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 2, সূরা আল-জুমার সূরা নম্বর 39 আয়াত নম্বর 11, সূরা আদ-দাহর বা সূরা আল-ইনসান সূরা নম্বর 76 আয়াত নম্বর 9, সূরা আল-লাইল সূরা নম্বর 92 আয়াত নম্বর 19-20, সূরা আল-বাইয়িনা সূরা নম্বর 98 আয়াত নম্বর 5। তারপর হাদিসে দেখতে যান, বুখারীর প্রথম হাদিস, সহিহ আল-বুখারী হাদিস নম্বর 1, প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত বা বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ বা আমল কর্ম ডিপেন্ডেড নিয়তের প্রতি। আপনার মনে কি রেখাঙ্কিত হয়েছে সেটাই আল্লাহ তাআলা দেখবেন।
তারপরে আরো বুখারীর হাদিস এসেছে, বুখারী হাদিস নাম্বার 52, মুসলিমের অন্য একটি হাদিস এসেছে, মুসলিম হাদিস নাম্বার 1599। এই সমস্ত আয়াত ও কুরআনগুলো একটাই কথা বলে যে আল্লাহ তাআলা সন্তুষ্টি কামনা করতে হবে। যে কোনো ইবাদত করতে যান একমাত্র আল্লাহ তাআলারই সন্তুষ্টি কামনা করতে হবে, অন্যথা আপনার আমল গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় যেটি আপনার জন্য কম্পালসারি, প্রথম ইখলাস, দ্বিতীয় মুতাবাআতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন ঠিক অনুরূপভাবে আপনাকে সেটা বাস্তবায়ন করা। যে কোনো আমল করতে গিয়ে আপনাকে আল্লাহর রাসূলকে ফলো করতে হবে। একথা আল্লাহ তাআলা সূরা আল মুলক সূরা নম্বর 67 আয়াত নম্বর 2 বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা তিনি যিনি জীবন ও মরণ সৃষ্টি করেছেন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই পরীক্ষার জন্য যে তোমাদের মধ্যে আমলের দিক দিয়ে কে বেশি উত্তম আমল করেছে। এখানে আল্লাহ তাআলা বলেননি যে কে বেশি আমল করেছে, আল্লাহ তাআলা বলেছেন উত্তম আমল কে করেছে এটা আল্লাহ তাআলা দেখবেন, তার কারণে জীবন ও মরণ সৃষ্টি করেছেন। মানুষ মরবে, জীবিত থাকবে, মরবে। আল্লাহ তাআলা এই জন্য সৃষ্টি করেছেন যে আমাদের মধ্যে কে উত্তম আমল করছে, আর উত্তম আমল তখনই হবে যখন মুতাবাআতুন নবী, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রদর্শিত পথকে ফলো করে আপনি আমল করবেন, বা সেই পথ অবলম্বন করবেন যে পথ আল্লাহ রাসূল দেখিয়েছেন, তখনই আপনার মুতাবাআতুন নবী হবে। হাদিসেও এই কথা এসেছে, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 2697, তারপর সহিহ মুসলিম হাদিস নাম্বার 1718, ইন্নামা মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুদ। কোন ব্যক্তি যদি কোনো আমল করলো যেখানে আল্লাহ রাসূলের কোনো কথা নেই, আদেশ নেই, কোনো পদ্ধতি নেই, আল্লাহ রাসূলের পদ্ধতির বাইরে, আল্লাহ রাসূলের আদেশের বাইরে, ফাহুয়া রাদ্দুদ, সেটা প্রত্যাখ্যাত, মারদুদ, রিজেক্টেড, সেটা মারদুদ, সেটা আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্য হবে না। আপনি যতই সাজদা ঠুকেন, যতই বড় বড় ইবাদত করেন, যতই আল্লাহ তাআলার পথে মাল মাত্তা ধন সম্পত্তি আপনার প্রতিপত্তিশীলতাকে ব্যয় করে দেন, কোনো কাজে আসবে না যদি আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে আপনার ব্যয় না হয়, স্পেন্ড বা খরচ না হয়। তাহলে আমরা বুঝতে পারলাম এই দুইটি শর্ত, এক আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা, দ্বিতীয়ত আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে আমরা কুরবানি করব। তারপরে আসি একটার পর একটা, যে আমরা ঈদের দিন সর্বপ্রথম, আমি ওইভাবে সিরিয়াল বানিয়েছি যেভাবে মানুষ ঈদ করতে যায়। একজন মানুষ ঈদ করতে গিয়ে ঈদের দিন কত কি করণীয় তার জন্য। সর্বপ্রথম আপনাকে গোসল করতে হবে বা স্নান করতে হবে। ঈদের দিন সর্বপ্রথম আপনার সুন্নত বা মুস্তাহাব বিষয় যে আপনাকে গোসল করতে হবে, এই বিষয়ে স্পষ্ট কোনো হাদিস নেই। তবে আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একজন সাহাবী, ইনার থেকে একটা আসার পাওয়া যায়, তিনার ব্যাপারে বর্ণিত হয়েছে, আন্নাহু কানা ইয়াগতাসিলু ইয়াউমাল ফিতরি ক্বাবলা আন ইয়াগদুয়া। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে, ঈদুল ফিতরের কথা এসেছে, ঈদুল ফিতরের দিনে তিনি সকালে গোসল করতেন, সকাল হওয়ার আগে গোসল করতেন। এই গোসল করার টাইম নিয়ে ওলামাদের নিকটে মতানৈক্য রয়েছে, মতবিরোধ রয়েছে। কেউ বলেছেন ফজর উদিত হওয়ার আগে গোসল করতে পাবে, কেউ বলেছেন পাবে না, ফজর উদিত হওয়ার পরে আপনাকে গোসল করতে হবে। তো যাই হোক, ফজর উদিত হওয়ার আগে গোসল করার ব্যাপারে বিভিন্ন মত রয়েছে, কেউ বলেছেন পাবে, কেউ বলেছেন পাবে না। তবে ফজর উদিত হওয়ার পরে আপনি পাবেন, প্রত্যেকেই বলেছে। তো আপনার সর্বপ্রথম ঈদের দিনের কাজ হবে যে আপনি গোসল করবেন, স্নান করবেন। তারপরে দ্বিতীয় কাজ হবে যে আপনি যে পোশাক পরিচ্ছদগুলো পরিধান করে যাচ্ছেন ঈদগাহে, সেই পোশাক পরিচ্ছদগুলো যেন পবিত্র হয়। নতুন না হলেও চলবে, তবে নতুন পোশাক বা ভালো পোশাক, উত্তম পোশাক, যেটা আপনার কাছে বেস্ট, বেটার, সবচেয়ে বেটার বা বেস্ট, সেই পোশাকটা আপনি পরবেন। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আয়াত দেখতে যাই তাহলে স্পষ্ট কোনো আয়াত নাই, তবে সূরা আল-মুদ্দাসসির সূরা নম্বর 74 আয়াত নম্বর 4 আল্লাহ তাআলা বলেছেন, ওয়া সিয়াবাকা ফাতাহহির, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার কাপড় চোপড়, আপনার পোশাক পরিচ্ছদ, আপনার বস্ত্র পরিষ্কার রাখুন। এখান থেকে স্পষ্ট বোঝা যায় যে যে কোনো পোশাক পরবেন বিশেষভাবে নামাজের জন্য বা আল্লাহ তাআলার ইবাদত যখন করতে যাচ্ছেন, তখন আপনাকে পোশাক পরিচ্ছদ নোংরা যেন না হয় এটা দেখতে হবে, এটা ধ্যান দিতে হবে। হাদিস যদি দেখতে যাই, হাদিসে স্পষ্ট এসেছে সহিহ আল বুখারীতে অধ্যায় নম্বর 13 কিতাবুল ঈদাইন
বাবুন ফিল ঈদাইনি ওয়াত তাজাম্মুল ফিহি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নিয়ে এসেছেন কিতাবুল ঈদাইনে, হাদিস নাম্বার 948। সেখানে তিনি প্রমাণ করেছেন এই পরিচ্ছদে যে বাবুন ফিল ঈদাইনি ওয়াত তাজাম্মুল ফিহি, যে এই পরিচ্ছদটি হচ্ছে দুই ঈদের ব্যাপারে এবং দুই ঈদে উত্তম পোশাক বা সুন্দর পোশাক পরিধানের ব্যাপারে। তার মানে আপনাকে ইমাম বুখারী 948 নম্বর হাদিস নিয়ে এসে আল্লাহ রসুলের এই কর্মটি সাবিত করতে যাচ্ছেন আপনার সামনে যে আল্লাহ রসুল ঈদের দিনে ভালো পোশাক পরিধান করতেন, উত্তম পোশাকটি পরিধান করতেন। দ্বিতীয়ত তাহলে আমরা বুঝতে পারলাম আমাদের দ্বিতীয় কর্ম হবে যে ভালো বা উত্তম পোশাকটি আমরা পরব, পরিষ্কার পরিচ্ছন্ন পোশাকটি পরিধান করব। তারপরে আল্লাহ রসুলের আরও একটি সুন্নাত এসে যায় যে আমরা সেন্ট ব্যবহার করব বা আতর ব্যবহার করব। বলা বাহুল্য তাই বলে দিই, অনেকে বলে সেন্ট যেগুলো অ্যালকোহল মিশ্রিত সেগুলো জায়েজ নয় বা সেগুলো ইউজ করা যাবে না। অ্যালকোহল দুই প্রকার, আপনাকে জানতে হবে অ্যালকোহল দুই প্রকার, এক ড্রিঙ্কেবল এক নন ড্রিঙ্কেবল। একটা পানীয়যোগ্য একটা পানীয়যোগ্য নয়। তো যেটা পানীয়যোগ্য সেটা মদে মিশ্রিত থাকে, সেটা খেলে মানুষ মরবে না। আর যেটা অপানীয়যোগ্য সেটা থাকে আতরে, আর সেটা খেলে মানুষ মারা যাবে। আর এটা ইউজ করা যায়, এটা ইউজ করা যায়। আতরে যেগুলো পারফিউম আছে, ফগস আছে, অনেক কিছু আছে, এগুলো আপনি ইউজ করতে পারেন, যে কোনো সেন্ট আপনি ইউজ করতে পারেন, যদিও সেখানে অ্যালকোহল মিশ্রিত আছে। তারপরে চতুর্থ কর্ম আমাদের চলে আসে যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অনুসারে আমরা বের হব বাড়ি থেকে বের হব, তো কিছু খেয়ে বের হব না খেয়ে। আল্লাহ রসুলের প্রদর্শনের পথ অনুসারে বা সুন্নাত অনুসারে কি? তিরমিজিতে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 542। সেখানে বুরাইদা বিন হুসাইব আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াখরুজু ইয়াওমাল ফিতর হাত্তা ইয়াতআমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতরের দিনে, বলতে রোজা ঈদের দিনে বের হতেন না যতক্ষণ পর্যন্ত কোনো কিছু খেতেন না। অন্য হাদিসে এসেছে খেজুর খেতেন, আর বলা হচ্ছে ওয়াকুলুহুন্না বিতরান। বুখারী হাদিসে এসেছে যে বেজোড় খেজুর খেতেন, বেজোড় খেজুর খেতেন। এই ঈদের ব্যাপারে বলা হয়েছে ওয়ালা ইয়াতআমু ইয়াউমাল আযহা হাত্তা ইউসাল্লিয়া। আর ঈদুল আজহার দিনে অতক্ষণ পর্যন্ত খেতেন না যতক্ষণ পর্যন্ত তিনি নামাজ প্রতিষ্ঠা করতেন না, ঈদের নামাজ না পড়তেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি আল্লাহ রসুলের একটি সুন্নাত যে আমরা যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যাব তখন কোনো কিছু খেয়ে যাব, আর উত্তম হচ্ছে যে আমরা বেজোড় খেজুর খেয়ে যাব। আর ঈদুল আজহাতে যখন আমরা বের হব তো না খেয়ে বের হব, আর না খেয়ে বের হয়ে ঈদ পড়ে এসে আমরা পশুর যেটা আমাদের কাছে নিজ কমন সেন্স দ্বারা যেটা যেমন ভাবে মানুষ, কারো কলিজা পছন্দ, কারো প্লিহা পছন্দ, কারো অন্য কিছু, তো এই রকম মাংসগুলো আমরা পশু জবাই করার পরে পছন্দীয় গোশত আমরা খাবো, এটা আল্লাহ রাসূলের সুন্নাত। তারপরে যেটি আছে, তারপরে স্তর বাই স্তর ক্রমিক নম্বর অনুসারে আমাদের 5ম নম্বর বা 6ম নম্বর, আমি সিরিয়াল ভুলে যাচ্ছি। তারপরে যেটি আছে যে আমরা আল্লাহ রসুলের আদেশ অনুসারে ঈদ পড়তে বের হব বা সুন্নাত অনুসারে ঈদ পড়তে বের হব। ঈদ পড়তে বের হওয়ার জন্য একটা পদ্ধতি আছে যে আপনাকে এক রাস্তা দিয়ে যেতে হবে, অন্য একটা পথ অবলম্বন করতে হবে আসার জন্য। এক পথ দিয়ে আপনি গেলেন, আর এক পথ দিয়ে বাড়ি ফিরবেন। এটা এসছে বুখারী, সহিহ আল বুখারী। হাদিসটি জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, হাদিস নাম্বার 986। সেখানে জাবির রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা কানা ইয়াউমু ঈদিন ফালাফাত তারিক। যখন ঈদের দিন হতো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাস্তা পাল্টে নিতেন, এক রাস্তা দিয়ে যেতেন আর এক রাস্তা দিয়ে আসতেন। তো রাস্তা পাল্টে নেওয়া কিংবা এক ধার দিয়ে যাওয়া আর এক ধার দিয়ে আসা, যদি রাস্তা অনেক থাকে বাড়ি ফেরার, তাহলে আপনি রাস্তা পাল্টে নিতে পারেন। একটাই রাস্তা থাকে তাহলে এক ধার দিয়ে যান আর এক ধার দিয়ে আসেন, এক সাইড দিয়ে যান আর এক সাইড দিয়ে আসেন। তারপরে যদি আরেকটি দেখার বিষয় আমাদের এলাকাতে যে মহিলারা ঈদ পড়তে যায় বা অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে মসজিদে আমরা নামাজ পড়ি, সালাতুল ঈদাইন আমরা মসজিদে পড়ি। তো যখন মসজিদে পড়ছি আমরা কিন্তু এটা সুন্নাতটা আমরা খেয়াল রাখি না। ঈদের আগে ও পরে কোনো সুন্নাত নাই। তবে কোনো ব্যক্তি যদি মসজিদে নামাজ পড়তে যায়, হোক সে ছেলে অথবা মেয়ে, নারী অথবা পুরুষ,
যদি মসজিদে নামাজ পড়তে যায় তার জন্য আরো একটি সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা। সহিহ আল বুখারী ও মুসলিম উভয় হাদিসে এসেছে। আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনাকারী, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালা ইয়াজলিস হাত্তা ইউসাল্লি রাকাতাইন। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি মসজিদে প্রবিষ্ট হবে, 2 রাকাত নামাজ না পড়া অবধি না বসে, সে সিটে না বসে যায়, 2 রাকাত আগে নামাজ পড়বে তারপরে বসবে। তাহলে মসজিদে যদি আমরা নামাজ পড়ি কেউ, তাহলে মসজিদে গিয়ে আগে 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা পালন করতে হবে, তারপরে ঈদ। কিন্তু ঈদগাহে গেলে এটা নয়। ঈদগাহে যদি যাই তাহলে সুন্নাতে মুআক্কাদা নাই, আগে সুন্নাতে মুআক্কাদা নাই, ঈদ পড়াটাই সুন্নাতে মুআক্কাদা। অন্য একটি হাদিস এসেছে সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5545, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আছে যে ইন্না আউওয়ালা মা নাবদাউ বিহা ফি ইয়াউমিনা হাদা আন নুসাল্লিয়া। এই দিন আমরা সর্বপ্রথম যে কাজটি করব সেটি হচ্ছে আমরা নামাজ প্রতিষ্ঠা করব। ঈদগাহে গিয়ে সর্বপ্রথম নামাজ পড়তে হবে, ঈদের 2 রাকাত নামাজ যেভাবে আমরা পড়ি এই নামাজ পড়ব। সুম্মা নারজিআ, তারপরে আমরা ফিরে আসব, প্রত্যাবর্তিত হব, ফানানহার, অতঃপর কুরবানি করব। তাহলে বোঝা গেল যে তারপরের সুন্নাত যে আমরা ঈদগাহে উপস্থিত হব এবং 2 রাকাত সুন্নাত পালন করব, যেভাবে আমরা পড়ে থাকি ঠিক তদ্রূপ ভাবে আমরা পালন করব। তারপরে আমরা খুতবা শুনবো কি শুনবো না। অনেকেই খুতবা শুনেন না, চলে আসেন, অনেকেই এই লোকেদেরকে ঘৃণা করেন, অনেকে শুনেন। তো এই ব্যাপারে কি? অনেকেই শুনেন, অনেকেই শুনেন না। এ ব্যাপারে বুখারীতে একটি, সুনান আবি দাউদে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 1599, সেখানে বারা বিন আজিব, সম্ভবত না বারা বিন আজিব নয়, অন্য কোনো রাবি আছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস তিনি বর্ণনা করছেন যে কোনো ব্যক্তি যদি, আব্দুল্লাহ বিন সাইদ তিনি বলছেন, শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদ, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ পড়েছি, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ঈদ পড়েছি। ঈদ পড়ে আমি যখন দেখলাম যে ঈদ পড়া হলো, ফালাম্মা কাদা সালাতা, যখন নামাজ শেষ হয়ে গেল, তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা ফামান আহাব্বা আন ইয়াজলিসা লিল খুতবা ফালিয়াজলিস ওয়া মান আহাব্বা আন ইয়াযহাবা ফালিয়াযহাব। কোন ব্যক্তি যদি চায় খুতবা শুনবো মনে করে তাহলে খুতবার জন্য বসবে। যদি কোনো ব্যক্তির ইচ্ছে হয় যে খুতবা শোনার জন্য বসবো না, তাহলে বসবে না, তাহলে সে বসবে না। তাহলে এটা স্পষ্ট হাদিস। কোনো ব্যক্তি যদি শুনতে চায় তাহলে বসবে, না শুনতে চায় বসবে না। তবে বসাটা উত্তম, আপনাকে বসতে হবে। কেন? অনেক পদ্ধতি হয়তো আপনি আজকে শুনবেন আমার মুখে, কালকে ভুলে যাবেন, তো কালকে টাটকা শুনবেন, মনে থাকবে, আপনি এসে কুরবানি করবেন সেই পদ্ধতি অনুসারে, যেটা একটা কবুলের একটা দিক। যেটা আমি বললাম 2টা শর্ত, আল্লাহ তাআলার সন্তুষ্টি এবং দ্বিতীয়ত আল্লাহ রাসূলের পদ্ধতি অনুসারে আপনাকে কুরবানি করতে হবে। এগুলো আপনাকে মনে রাখার জন্য আপনাকে শুনতে হবে। তারপরে যেটি আসে, আমরা কুরবানি করব, নামাজ পড়লাম, খুতবা শুনলাম, শোনার পরে এসে আমরা কুরবানি করব। সবচেয়ে অনেক ইম্পর্টেন্ট বিষয় যে কুরবানি করব। কুরবানি করার জন্য আমরা অধিকাংশ জানি না, এমনকি আলেমরাও জানে না, অনেক আলেমরাও জানে না। কুরবানি করার জন্য আপনাকে কুরবানির পশুর মধ্যে 6টি শর্ত দেখতে হবে, তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, নচেত কবুল হবে না। তাই আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের 2 ছেলের পুত্রের কথা বলতে বলেছেন যে ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, আদম আলাইহিস সালামের 2 পুত্রের কাহিনী বর্ণনা করো যথাযথভাবে, যে একজনের কুরবানি কবুল হয়েছিল, ফাতাকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, একজনের কবুল হলো, আরেকজনের কবুল হলো না। এখানে আল্লাহ তাআলা সন্তুষ্টি এবং আরো যে দিকগুলো রয়েছে এই দিকগুলো দেখানো হয়েছে, এখানে ইশারা করা হয়েছে। তাই আল্লাহ তাআলা তার কাহিনী এখানে দিয়েছে কোরআনে। তা আমি যেটা বলতে যাচ্ছিলাম যে আপনাকে কুরবানি করার জন্য 6টি শর্ত রয়েছে আপনার পশুর মধ্যে। প্রথম শর্ত আশ-শারতুল আউয়াল, প্রথম শর্ত হচ্ছে আন তাকুনা মিন বাহিমাতিল আনআম, আপনি যে পশুটি জবাই করছেন সেটা বাহিমাতুল আনআমের মধ্যে হতে হবে, অর্থাৎ উট কিংবা গাভী, গরু, গাই কিংবা দুম্বা বা খাসি, এগুলোর মধ্যে হতে হবে, বকরি, ছাগল, এগুলোর মধ্যে আপনাকে হতে হবে। আপনি অন্য কোনো পশু, কেউ মাছ যদি কুরবানি করে চলবে না, কোনো একটা পাখি কুরবানি করে চলবে না। এগুলোর মধ্যে যেগুলো বর্ণিত হয়েছে হাদিসে সেইগুলোর মধ্যে, এটাকে বলা হয়েছে বাহিমাতুল আনআম। এই বাহিমাতুল আনআমের মধ্যে হতে হবে। এর দলিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা আল-হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28, সূরা আল-হজ সূরা নম্বর 22 আয়াত নম্বর 34, উভয় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাতিন আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে আমি
এই কুরবানির পশুগুলো দিয়েছি যাতে করে এই পশুগুলোকে জবাই করতে গিয়ে আল্লাহ তাআলার আমার নাম উচ্চারণ করে। তো এই আয়াতগুলো এই কথাই বলে যে বাহিমাতুল নাম, এটা জানছি। দ্বিতীয় শর্ত আশ-শারতুর বা আশ-শারতুস সানি, দ্বিতীয় শর্ত হচ্ছে যে আন তাবলুগা সিন্নাল মুকাদ্দারা, আপনার পশুর বয়স একটা নির্দিষ্ট বয়স যেটা শরীয়ত নির্ধারণ করেছে সেই নির্ধারিত বয়স পর্যন্ত পৌঁছতে হবে। সহিহ মুসলিমে একটি হাদিস এসেছে, হাদিস নাম্বার 963, সেখানে বলা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাদবাহু ইল্লা মুসিন্না, তোমরা মুসিন্না ছাড়া জবাই করে না, ইল্লা ইয়াসুর আলাইকুম ফাতাদবাহু জাযাআতাম মিনাদ দান, যদি এটা কষ্টকর মনে হয় মুসিন্না পাওয়া না যায় তাহলে তোমরা জাযাআম মিনাদ দান অর্থাৎ মেষের বাচ্চা, ভেড়ির বা ভেড়ার বাচ্চা আপনি কুরবানি করতে পারেন। যদি কুরবানির পশু দাঁতা না পাওয়া যায় তাহলে আপনি বিনা দাঁতা, যেগুলো হয়তো 6 মাসের, 7 মাসের, 8 মাসের, মাস নিয়ে মতবিরোধ রয়েছে, 6 মাসের হলেও চলবে। আল্লাহ জিনাতুদ দাইমা সৌদি আরবের ফতোয়া রয়েছে, আল্লাহ জিনাতুদ দাইমা সৌদি আরব ফতোয়া কমিটি, ওনারা বলেছেন 6 মাসের যদি কারো কাছে ভেড়া থাকে, আমাদের দিকে ভেড়া নাই, যদি থাকে তাহলে সেটা দেওয়া চলবে, যদিও দাঁতা না হয়। যদি অন্য পশু না থাকে, দাঁতা পশু না থাকে তাহলে চলবে। প্রথমে আল্লাহ রাসূল বলেছেন লা তাদবাহু ইল্লা মুসিন্না, মুসিন্না অর্থাৎ দাঁতা ছাড়া কুরবানি করিও না। কেউ বলেছেন, মুহাদ্দিসরা হাদিসগুলোকে লক্ষ্য রেখে বলেছেন দাঁতা ছাড়া, এই হাদিসটাকে লক্ষ্য রেখে বলেছেন 1 বছর হলে দেতে যায়, ছাগল 1 বছর হলে দেতে যায়, গরু 2 বছর হলে দেতে যায়, উট 5 বছর হলে দেতে যায়। তার কারণে বলেছেন যে বকরি বা ছাগল হলে 1 বছর বয়স হতে হবে, যদি উট হয় 5 বছর, গরু হয় তাহলে 2 বছর। কিন্তু আসলে বছরের কোনো শর্ত হাদিসে পাওয়া যায় না। মুসিন্না বলতে দাঁতা হতে হবে। যদি কেউ বছরের শর্ত লাগিয়েছে হাদিস থেকে প্রমাণ দিতে চায় তাহলে কেউ পারবে না, পৃথিবীর কেউ পারবে না। শুধু এটাই যে দাঁতা হতে হবে, তাহলে আমরা বুঝতে পারলাম যে দাঁতা হতে হবে দ্বিতীয় শর্ত। তৃতীয় শর্ত আন তাখলুয়া মিনাল উয়ুবিল মানিআতি মিনাল ইজরা'i, 4টি যে নুকস, সেই নুকস থেকে আপনার পশু যেন পবিত্র থাকে, যেগুলো কমি আমরা হয়তো শুনেছি মৌলবীদের মুখে যে আল আওরাউ, সুনান আবি দাউদ হাদিস নাম্বার 802 এ হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবাউন লা তাজুযু ফিল আদাহি, 4 প্রকার কুরবানি করা যাবে না, 4 প্রকার পশু। 1 আল আওরাউ বাইয়ুনুন আওয়ারুহা, এমন কানা যে কানা হওয়া স্পষ্ট, পশুটা দেখলেই কানা বোঝা যায়, চোখটা সবুজ আছে, কোনো ফোটা মোটা আছে, বুঝে গেছে, এরকম পশু কুরবানি করা চলবে না। তারপরে আল মারিজাতু বাইয়ুনুন মারাদুহা, যে এমন রোগে আক্রান্ত যে ওর রোগ বোঝা যাচ্ছে, যেটা রোগে আক্রান্ত। ওয়াল কাসীরাতুল্লাতি ওয়াল আরজাউল বাইয়ুন আরাদুহা বুদালুহা, এমন একটা পশু যেটা ন্যাংরা বা খোঁড়া, আর খোঁড়ানি প্রকাশ পাচ্ছে, ভালো পশুদের সাথে চলাচল করছে তো দেখা যাচ্ছে যে ভালো পশুগুলো আগিয়ে যাচ্ছে, ওই পশুটা পেছনে হয়ে যাচ্ছে, তার মানে ন্যাংরা খোঁড়া, তো খোঁড়ানি প্রকাশ পাচ্ছে এমন পশু জবাই করা চলবে না। তারপরে বলা হয়েছে যে কাসীরুল্লাতি লা তুলকি বা লা তানকি, এমন পাতলা যে তার হাড্ডিগুলো দেখা যাচ্ছে, কোনো মজ্জ নাই, হাড্ডিতে কোনো মাংস নাই, মনে হচ্ছে হাড্ডি হয়ে আছে, এমন পশু জবাই করা যাবে না। এই 4টি শর্ত। তারপরে এই 4টি শর্ত বলতে পশুর মধ্যে যে 4টি এই নুকসটি বললাম। তারপরে চতুর্থ যেটি শর্ত আন তাকুনা ফিল ওয়াক্তিল মুহাদ্দাদ, নির্দিষ্ট সময়ে আপনার কুরবানি করতে হবে। চতুর্থ শর্ত, নির্দিষ্ট সময়ে আপনাকে কুরবানি করতে হবে। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5545, সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5546, সহিহ বুখারী হাদিস নাম্বার 5556। এই সমস্ত হাদিসগুলোতে একই কথা বলা হয়েছে যে মান যাবাহা ক্বাবলা সালাতি ফাইন্নামা যাবাহা লিনাফসি, যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করলো সেই ব্যক্তি নিজের নফসের জন্য, খাওয়ার জন্য কুরবানি যেমন করে, পশু জবাই করে, তেমনি সে জবাই করলো। ওয়ামান যাবাহা বা'দা সালাত ফাকাদ আসাবা সুন্নাতাল মুসলিমিন, ফাকাদ তাম্মা নুসুকু আসাবা সুন্নাতাল মুসলিমিন, যে ব্যক্তি নামাজের পরে জবাই করলো তার কুরবানি হয়ে গেল, সে মুসলিমদের মতোই কুরবানি করলো। এভাবে স্পষ্ট হয় যে চতুর্থ শর্ত হচ্ছে আপনাকে ঈদ প্রতিষ্ঠিত হওয়ার পরে কুরবানি করতে হবে। অনেকেই নামাজ পড়ে না, ঈদের আগেই গরুর কাছে উপস্থিত হয়ে গেল, আগে জবাই করে দিয়েছে, কে এসে বলছে এখন নামাজ শেষ হয়নি, তাকবীর চলছে, শুনতে পাই না, জবাই করে দিয়েছি, চলবে না, আপনাকে আরেকটা পশু জবাই করতে হবে। তা আপনাকে নামাজ পড়ার পরে জবাই করতে হবে। শেষ করে দেবো এখন ইনশাআল্লাহ, আর 1-2টি কথা বলে। তারপর পঞ্চম শর্ত যে
আন তাকুনা মালিকান লিল মুদাহহা আও মা'যুনান লাহু ফিহা, যে পশুটি আপনি জবাই করছেন সেই পশুটি আপনারই হতে হবে, আপনি সেটার মালিক, কিংবা যাকে জবাই করতে দিয়েছেন তাকে আপনি অনুমতি দিয়েছেন আপনি জবাই করুন। তারপরে ষষ্ঠ শর্ত, 6 নম্বর শর্ত হচ্ছে যে আপনি যে পশুটি জবাই করছেন আল্লাহ ইয়াতাআল্লাকা বিহা হাক্কুল লিল গায়ব, অন্যর কোনো হক না থাকে। আপনি এমন একটা পশু জবাই করছেন যেটা হয়তো পোষানি নিয়েছিলেন, আর একজনের ভাগ আছে, আপনি খাসিটি চুরি করে বা না জানিয়ে কুরবানি করে দিলেন, চলবে না। আপনি চুরি করে নিয়ে এসছেন, কুরবানি করে দিলেন, চলবে না। তা আপনার এমন একটা খাসি বা পশু জবাই করতে হবে যেখানে অন্যর হক নাই, আপনারই, সেটা আপনারই, শুধু আপনারই, এরকম পশু জবাই করতে হবে। এই 6টি শর্ত যদি পাওয়া যায় তাহলে আপনার কুরবানি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে, নচেত কবুল হবে না। তারপরে শেষ কথা, আমাদেরকে দেখতে হবে একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়, আল্লাহ রসুলের কথা বলতে গুরুত্বপূর্ণ। আল্লাহ রসুল বলেছেন পাজিয়ে নাও, ধার দিয়ে নাও। এই কথাটাকে আমরা কমন ভাবে নিই, সাধারণ ভাবে নিই, কিন্তু আল্লাহ রসুলের কোনো কথা সাধারণ নয়, সেখানে যুক্তি প্রযুক্তি অনেক কিছু আছে। আজকে সেটা প্রমাণ হয়, অনেক কিছু সায়েন্সের যুগে প্রমাণ হচ্ছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1967 বলা হয়েছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিসটি বর্ণনা করেন যে আল্লাহ রসুল যখন জবাই করতে গেলেন পশু, তখন আমাকে বললেন ইসহাদিহা বিহাজারিন, এটা পাথরে ধার দিয়ে নাও, চাকুটা পাজিয়ে নাও। ফাফালতু, আমি সেটাই করলাম। ফাআখাযাহা ফাআযজাহু থুম্মা যাবাহু, তারপরে চাকুটি নিয়ে তিনি কুরবানির পশুটাকে ফেলে জবাই করতে লাগলেন। বিসমিল্লাহ বলে আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, হে আল্লাহ মুহাম্মাদের পক্ষ হতে কবুল করো, এভাবে দোয়া বলতে হবে। আল্লাহুম্মা তাকাব্বাল মিন, আপনার যেটা নাম সেটা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছিলেন, তাই তিনি তিনার নাম নিয়েছিলেন। আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মদ, অর্থাৎ বাংলাতেও বলতে পারেন আল্লাহ মুহাম্মদের পক্ষ হতে এটা কুরবানি কবুল করো। অমিন আলে মুহাম্মদ, মুহাম্মাদের পরিবার হতে কুরবানিটা কবুল করো। অমিন উম্মাতে মুহাম্মদ, আপনি কিন্তু উম্মাদের নাম নেবেন না, কেন? আপনার উম্মত নয়, কেউ আপনার উম্মত নয়। তাহলে আমরা এই হাদিসটা থেকে যেটা আমি বোঝাতে চাই যে আল্লাহ রসুল বলেছেন ইসহাদিহা বিহাজারিন, এটা ধার দিয়ে নাও, ধারালো করে নাও। তো ধারালো করে নাও কেন বলা হলো? সায়েন্সের যুগ, সায়েন্টিস্টরা বা ডাক্তাররা বলেন যে হার্টে দুটা পাইপ রয়েছে, হার্ট থেকে দুটা পাইপ বের হয়েছে। দ্য বিগেস্ট আর্টারি ইন দ্য বডি, যে ওটা বডিতে অনেকগুলো আর্টারি আছে, আর্টারির মধ্যে সবচেয়ে বড় যেটা আর্টারি সেটাকে বলা হয় ওটা। দ্য বিগেস্ট আর্টারি ইন দ্য বডি ইজ ওটা। ওটা নামক আর্টারি একটি আছে, সেটা বডির মধ্যে সবচেয়ে বড় আর্টারি, হুইচ ইজ কানেক্টেড টু দ্য হার্ট, যেটা হার্টের সাথে জড়িত, অ্যান্ড এক্সটেন্ড ডাউন ইনটু দ্য অ্যাবডোমেন। এভাবে ইংরেজি বলছেন যে এটি তলপেট পর্যন্ত একটা পাইপ গেছে, আর একটা পাইপ হার্ট থেকে বের হয়ে এসে বাম দিক থেকে সম্ভবত এই দিক থেকে এসে ব্রেনে এসছে। তো এইগুলো কি করে? হার্ট পাম্প করে রক্ত সঞ্চারিত করে পুরো বডিতে, পুরো দেহে। তো এখানে যেটা সেখান দিয়ে সেটাকে বলা হয় কণ্ঠনালী বা জীবন ধমনী। আল্লাহর রাসূলকে বলা হয়েছে আপনি যদি দিনের মধ্যে কোনো কথা গড়িয়ে নিতেন, বানিয়ে নিতেন, তো আমি আপনার কণ্ঠনালী কেটে দিতাম, মানে মেরে দিতাম, আপনাকে জীবিত রাখতাম না, রাসূল রূপে মেরে দিতাম। তো ঠিক তদ্রূপ কথা বলা হচ্ছে এখানে যে আল্লাহর রাসূল যখন জবাই করার আগে ছুরিটা পাজিয়ে নিতে বলছেন, তার মানে আপনি যখনই পশুটি জবাই করতে যাবেন ওই কণ্ঠনালী কেটে যাবে, আর কণ্ঠনালী কেটে গেলে রক্ত প্রবাহিত ব্রেনে বন্ধ হয়ে যাবে, তার কারণে পশুটি কষ্ট থেকে মুক্তি পেয়ে নেবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা জিনিসের প্রতি দয়া করতে বলেছেন, না ফরজ। অনেকে বুঝে না, অধিকাংশ মানুষ কুকুরকে পাথর মারি, কি মারি, অনেক কিছু, অনেক পশুকে মারি, বকরি ছাগলকে, গরুকে মারি, একবার পিঠেই যাচ্ছি মন মতো। প্রত্যেকটা প্রাণীর প্রতি পৃথিবীর উপরে যা কিছু রয়েছে সেগুলোর প্রতি আপনাকে দয়া করতে হবে। একটি হাদিসে স্পষ্ট, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনে যা কিছু আছে ভূপৃষ্ঠের উপরে সমস্ত কিছুরই প্রতি তুমি দয়া করো, আল্লাহ তাআলা যিনি আকাশে আছেন, আরশের উপরে আছেন, তিনি তোমার প্রতি দয়া করবেন। অন্য একটা হাদিসে আছে ইন্নাল্লাহা কাতাবাল ইহসান আলা কুল্লি শাই, আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর প্রতি, প্রত্যেকটা জিনিসের প্রতি ইহসান লিপিবদ্ধ করেছেন, ফরজ করেছেন। ইহসান বলতে দয়া। যে কোনো ব্যবহার করতে গিয়ে আপনার পশু তাই আপনি মারবেন মন মতো, এটা নয়। ঘাস খেতে দেবেন না, যখন মন তখন দিবেন, না খেয়ে রাখবেন, এরকম নয়। একটা বিড়াল নিলেন, বিড়াল ধরে আছাড় মেরে দিলেন, বিড়ালটাকে বেঁধে রেখে দিলেন, না, বাঁধলে আপনাকে খেতে দিতে হবে। তো এইগুলো দয়া। তাই এই দয়াটারই কথা আল্লাহর রাসূল বলেছেন যে পাজিয়ে নাও, ধার দিয়ে নাও, যাতে করে তাড়াতাড়ি জবাই হয়ে যায়, আর জবাই হয়ে এই পশুটি আরাম পেয়ে নেয়। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করব।
আরেকটি কথা যে 3 দিন, ঈদের পরেও 3 দিন কুরবানি করা যায়। আসিলসাতুস সাহিহাতে একটি হাদিস এসেছে ওয়াফি কুল্লি আইয়ামিত তাশরিক দিবহ, ঈদ কুরবানি ঈদ কালকে জবাই করবেন, তারপরেও 3 দিন, মানে টোটাল 4 দিন। 3 দিন, ঈদের পরে 3 দিন, আর কালকে 4 দিন, 4 দিন জবাই করতে পারবেন। আর তারপরে পশুর মাংসগুলো সূরা আল হাজ্জ সূরা নম্বর 22 আয়াত নম্বর 28 থেকে স্পষ্ট হয় যে আপনি এই পশুর মাংসগুলোকে নিজে খাবেন, কুলু, আপনি নিজে খান, মিনহা, আর ওয়াতাইমুল বাইস আল ফাকির, ফকির মিসকিনদেরকে, দুস্থ লোকেদেরকে খাওয়ান। এখান থেকে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ তাআলার কাছে পরিশেষে দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের সুন্নাত অনুযায়ী কুরবানি করার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলা আমাদের কুরবানি কবুল করেন, গ্রহণযোগ্য হয়। আল্লাহুম্মা আমিন।